তামিসার মা একটা মিথ্যাবাদী। আইনজীবী বলছে যে তার সঙ্গে সেই বীর্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। একজন মা তার সন্তানের স্যান্ডেল পরে আছে, সামনে দরজায় নক করছে, বলছে দরজাটা একটু খোলো, আমার মেয়েকে পাচ্ছি না। সে দরজা খোলে না। দরজা খোলার পরে দেখলো যে তার মেয়ের নিথর দেহ পড়ে আছে, হাত একটা ছুটে আছে, মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথাটা খুঁজে পেল মা গিয়া বাথরুমে বালতির মধ্যে। মা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আজকে সেই আদালতে আসামি পক্ষের আইনজীবী বলতেছে মা হচ্ছে মিথ্যাবাদী। তামিসার মা একটা মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন, একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, হাতটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেলো, এরপর তার শুনতে হলো যে সে মিথ্যাবাদী। তার মানে কি, এই দেশের মায়েরা আর কোনোদিন বিচার চাইবে না এই দেশে। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। আমি এই মামলায় রাষ্ট্র নিযুক্ত, বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আমাদের দাবি একেবারেই স্পষ্ট, যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, মানেই হলো অন্যায়ের পক্ষে নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষে নেওয়া। এখানে বিচারটা মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। এবং আমি অনুরোধ করব, আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমি আহ্বান জানাবো, এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করে। এইটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না। যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়, হাসরের দিন আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা ওই আসামি হতে চাই না। একথা বারবার বলেছি আমরা, যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই না। কিন্তু না, হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হলো বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামসা। এর কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নাই। এর আমিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাইব। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসে। বিচার বিভাগ 100 বার স্বাধীন হোক এবং 100 ভাগ স্বাধীনতা নিয়ে তারা বিচার করুক, ন্যায় বিচার করুক। আমরা ওইটাই দাবি করব। আমরা সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই দাবি জানাই যে রামিসার এই বিচার অতি দ্রুত সম্পন্ন করে, যেহেতু সে স্বীকার করে নিয়েছে এবং এইখানে অন্য কোনো আলামতের প্রয়োজন নেই, আলামত একদম স্পষ্ট, সে এবং তার স্ত্রী এখান থেকে কোনোভাবেই রক্ষা পেতে পারে না। এই দুইজনকেই বিচারের আওতায় আনতে হবে। এখন দানাই পানাই করার জন্য আরও কার নাম বলতে পারে, বিচারকে দীর্ঘসূত্রে করার জন্য নাম বলতে পারে, এটি একটা চক্রান্ত। কোনো শয়তান হয়তো এগুলো শিখাইও দিতে পারে। আমরা ওই সমস্ত বিচার নিয়ে, রামিসার বিচার নিয়ে কোনো তামসা করা হোক, এটা আমরা চাই। আজকে তার বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার কথা হয়তো হয়েছে। বাবা তো, যার বুকের ধন হারিয়ে গেছে সেই বুঝবে কোন জিনিস সে হারিয়েছে। এই জন্য সকাল থেকে বুকের ব্যথা নিয়ে এখন নিজেই আবার হাসপাতালে ভর্তি। আমরা তো চেয়েছিলাম বাসায় যেতে। যখন খবর পেলাম যে তিনি হাসপাতালেই ভর্তি, তখন চিন্তা করলাম যে অন্তত তাকে দেখে যাই, সান্ত্বনাটুকু দিয়ে যাই, জানিয়ে যাই যে সারা দেশবাসী, সারা জাতি, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সবাই আপনাদের জন্য দোয়া করছে। উনি বড় আক্ষেপ করে বললেন যে এই দোয়া কি চেয়েছিলাম এইভাবে? আমি বললাম না, এইভাবে চান নাই, কিন্তু আপনি যা চাইছেন তার চাইতে এই ক্ষেত্রে আল্লাহ আপাতত আপনাকে বেশি দিয়েছে। এরকম বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নেই। কেউ অন্যের মেয়ের জন্য চোখের পানি ফেলে না। আমার তো পড়েছে এবং আমি বিশ্বাস করি আমার মতো লাখো মানুষের পড়েছে। লাখো মায়ের চোখ থেকে পানি ঝরেছে, বাবার চোখ থেকে পানি ঝরেছে, ভাইয়ের চোখ থেকে পানি ঝরেছে। কিন্তু এরকম দুষ্কৃতিকারীরা এগুলা করবে আর আমরা চোখের পানি ফেলবো, এটা আমরা চাই। আমরা চাই এই সংস্কৃতি একদম বন্ধ হোক।
ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা সংসদে আছি, আমার উপর একটা দায়িত্ব আছে, সরকারের ভালো কাজে সহযোগিতা করা, দেশে এবং সমাজে এবং সরকারে অন্যায় কিছু হলে তার প্রতিবাদ করা। 7 তারিখ বাজেট অধিবেশন শুরু হবে, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে, তৌফিক দিলে ওই দিনই আমি এই বিষয়টা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং শুধু রামিসার জন্য নয়, এই দেশের প্রত্যেকটি মেয়ের হয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মেয়ের বাবা হয়ে, তাদের দাদা হয়ে, নানা হয়ে আমি দাঁড়াবো। আমরা জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমাদের এই লড়াই চলবে এবং আমি বিশ্বাস করি এই লড়াইয়ের শেষ পর্যন্ত মানবতার বিজয় হবে ইনশাআল্লাহ, অসত্যের পরাজয় হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি রামিসাকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি হিসেবে করবে। তার মা বাবা দুজনই অসুস্থ, মা শয্যাশায়ী, বাবাও আজকে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। এই দুইজনকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত এনায়েত করুন।